down the wicket. I said he could afford to be a little more aggressive. It's against back. দুর্নীতি দমন কমিশনে নিজের বিরুদ্ধে জমা পড়া অভিযোগ প্রসঙ্গে কথা বলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, তদন্তে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তবে তিনি তা নির্দ্বিধায় মেনে নিতে প্রস্তুত। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। শুক্রবার রাজধানীর শ্যামপুরে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত দুদক কার্যালয়ে গিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। আসিফ মাহমুদ অভিযোগের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলতে না দেওয়ার ক্ষোভ থেকে একটি পক্ষ মব সৃষ্টি করে দুদকে এই ভিত্তিহীন অভিযোগ জানিয়েছেন। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোনো অনিয়ম প্রমাণিত হলে আমি যে কোনো শাস্তি বা পরিণতি মেনে নেব। ইফতার মাহফিলে আসিফ মাহমুদ তার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের দল মূলত নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে দেশে নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করতে চায়। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি ইতোমধ্যে ওয়ার্ড ভিত্তিক গণসংযোগ ও সমস্যা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।